স্নান যাত্রার পর 15 দিন অনশরে ছিলেন প্রভু জগন্নাথ। সাধারণ মানুষের জন্য দরজা ছিল বন্ধ জগন্নাথ মন্দিরের। এই কয়েকদিন তিনি দেখা দেননি কাউকে। সেই অনশর পর্ব কাটিয়ে বৃহস্পতিবার ভোর 6:30টায় জগন্নাথের গর্ভগৃহের দরজা খোলা হলো। বৃহস্পতিবার নবসাজে দেখা দেন প্রভু জগন্নাথ। জগন্নাথ দেব দর্শনের জন্য ভোর 5টা থেকেই মন্দিরের মূল দরজায় ভিড় জমান পুণ্যার্থীরা। জানা গিয়েছে মন্দিরের মূল দরজা বা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। নেত্র উৎসবের কারণে ভোরে মঙ্গলারতি হয়, বিকেলে রশি পুজো। সেখানে অংশ নেবার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শুক্রবার রথযাত্রা, এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এর জন্য বুধবারই মুখ্যমন্ত্রী চলে এসেছেন দীঘায়। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পরে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ, তাই তিনি চলে যান 15 দিনের অনশরে। 15 দিনের মাথায় আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। তাই সকাল থেকে প্রভু জগন্নাথের জন্য বিশেষ আয়োজন করা হয়, তাকে নতুন সাজে সাজানো হয়। মন্দির কমিটি জানিয়েছে, সকাল সকাল প্রভুকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো হয়, নতুন পোশাক পরিয়ে ফুলের মালায় সাজানো হয়। সকাল 7টায় পূজা অর্চনার পর দেওয়া হয় প্রাতরাশ। তারপর চলে পূজা পর্ব, চলে নাম সংকীর্তনও। 15 দিন প্রভুর মধ্যাহ্ন ভোজ করবেন, তাই জমকালো ভাবে করা হবে 56 ভোগের আয়োজন। ইতিমধ্যেই দীঘায় এসেছেন 50 জন বিদেশি ভক্ত। তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি পদ বানাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ইসকন থেকে আসা সাধু সন্তরাও প্রভুর পছন্দের খাবার বানাবেন। জানা গিয়েছে 56 ভোগে থাকবে বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, মোচা দিয়ে তরকারি, পটলের তরকারি, ঘন্ট সহ একাধিক পদ। সেই সঙ্গে থাকবে বাংলার বিভিন্ন ধরনের মিষ্টি এবং পায়েসও। হাই নিউজ নেটওয়ার্ক।